আজ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। উল্লাসের সাথে দিনটি উদযাপন করছেন দেশের সর্বস্তরের মানুষ। এ নিয়ে জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, এবারের ঈদে মানুষের মাঝে কেমন আনন্দ বিরাজ করছে জানাবেন। দেখুন, বরিশালে সকাল ৮টায় ঈদের জামাত শেষ হওয়ার পরপরই কিন্তু আসলে বরিশালের যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু আসলে দেখছেন যে নগরবাসী কিন্তু এই সব বিনোদন কেন্দ্রগুলোতে এসে ভিড় করছে এবং তারা কিন্তু এখানে এসে ঈদ উদযাপন করছে। এবং আমরা দেখছি যে একেবারে পরিবারের সবাইকে নিয়ে, বিশেষ করে শিশুদেরকে নিয়ে কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু ভিড় জমেছে। আমরা একটু একজন দর্শনার্থীর সাথে কথা বলবো। আসলে ঈদ উদযাপন কেমন করছেন এবার এবং পরিবারের কাকে কাকে নিয়ে এসেছেন? ধন্যবাদ। আসলে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে পরিবারের সাথে আসলে এবার ঈদ করতে পেরেছি এবং ঈদের আনন্দ তো আসলে ছোটবেলা থেকেই সবার থাকে। পরিবারের সাথে ঈদ করেছি। আমার দুটি মেয়ে বাবু ওরা ঘুরতে আসছে সকালবেলা, প্রচণ্ড গরম রোদ, তার মধ্যে আসলে বরিশাল একটা ঐতিহ্যময় জায়গা, ঘুরতে আসছি, ওরা আনন্দ পাচ্ছে, এটাই আসলে আমাদের আনন্দ। আমরা কথা বলছিলাম আসলে এখানে ঘুরতে আসা মানুষদের সাথে, তারা কিন্তু বলছে যে গরমে কিছুটা তাদের একটু সমস্যা হলেও তারা কিন্তু আসলে ঈদকে উদযাপন করছে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। কাকে কাকে নিয়ে ঘুরতে আসলেন? আমি আমার পরিবারের ছোট সদস্য এবং আমার ছেলেকে নিয়ে ঘুরতে এসেছি। সকলকে ঈদ মোবারক। আসলে ঈদ সবার জন্য আনন্দ বহিনে সেই কামনা করছি। আজকে এসে খুব ভালো লাগছে। সারা জীবন বা আমরা এই যে ব্যস্ততা থাকি, রমজান মাসে 1 মাস সিয়াম সাধনার পরে যে আনন্দ, এটা অপূরণীয়। আমি সকলের শান্তি বারতা কামনা করছি, আপনাদেরও কামনা করছি। সকলকে ঈদ মোবারক। আমরা আসলে কথা বলছিলাম আরেকজন দর্শনার্থীর সাথে এবং সবাই কিন্তু আসলে ঈদকে কেন্দ্র করে আসলে খুশি এবং সবাই বিভিন্ন বিনোদন যে স্পটগুলো আছে বরিশালের সেখানে এসে ভিড় করছে এবং শিশু সহ পরিবারের যারা আছে সবাইকে নিয়ে কিন্তু এই বিনোদন কেন্দ্রগুলোতে আসছে। এর আগে আমরা দেখেছি যে সকাল ৮টায় কিন্তু আসলে বরিশালে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং সেই ঈদের জামাতে কিন্তু আসলে বরিশালের বিভাগীয় কমিশনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক উপস্থিত ছিলেন। এর পাশাপাশি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার, উনি কিন্তু উপস্থিত ছিলেন এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে জামায়াতে ইসলামীর সহকারী যে সেক্রেটারি জেনারেল আছে কেন্দ্রীয় কমিটির মোয়াজ্জেম হোসেন হেলাল, উনিও কিন্তু উপস্থিত ছিলেন এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার, উনি কিন্তু ঈদ জামাত শেষে বলেছেন যে আগামীতে আসলে নির্বাচিত যে সরকার, সেই নির্বাচিত সরকারের আয়োজনেই আসলে ঈদ জামাত অনুষ্ঠিত হবে, এমনটাই কিন্তু তিনি প্রত্যাশা জানিয়েছেন। এবং এর পরপরই কিন্তু আসলে বরিশালের যে নগরবাসী যারা আছে তারা কিন্তু বিভিন্ন যে বিনোদন স্পটগুলো আছে সেখানে কিন্তু তারা ঈদ উদযাপনে পরিবারের সাথে এক হয়ে বের হয়েছেন এবং আমরা দেখছি যে বিভিন্ন যে রাইডগুলো আছে বিনোদন কেন্দ্রগুলোতে সেখানে কিন্তু প্রতিনিয়তই আসলে ভিড় করছে এবং আমরা দেখছি যে রাইডগুলোতে আসলে বিভিন্ন বয়সের মানুষ আসছে। আসলে বয়স তেমন কিছুই নয়, ঈদ উদযাপনে সবাই এক হয়ে যে মিলেমিশে যে উদযাপন, এইটাই আসলে সবাই বড় করে দেখছে। যদিও গ্রীষ্মের তাপে কিছুটা হলেও আসলে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে, তবে পরিবারের সবাইকে নিয়ে যে এই যে ঈদ আনন্দ, এই ঈদ আনন্দতে এক হতে পেরে আসলেই কিন্তু নগরবাসী সবাই শুকরিয়া আদায় করছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। আজ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। উল্লাসের সাথে দিনটি উদযাপন করছেন দেশের সর্বস্তরের মানুষ। এ নিয়ে আলোচনাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, এবারের ঈদে মানুষের মাঝে কেমন আনন্দ বিরাজ করছে? জানান ধন্যবাদ। ঈদ মোবারক সবাইকে। দানা যেমনটি বলছিলেন, চারিদিকে আজকে ঈদের আনন্দ, ঈদের খুশি চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেই আনন্দ চট্টগ্রামেও মেতে উঠেছে সুবিধা বঞ্চিত কিছু মানুষ, যাদের ঘরে এখনো পর্যন্ত কখনোই সেমাই বা ঈদের আনন্দ আসে না, তাদেরকে নিয়ে আজকে বৃদ্ধানন্দ এই চট্টগ্রামের
এই আয়োজন করেছে। আমরা একটু পেছনে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে দেখেন অনেক শিশুরা এবং বস্তিবাসী যাদের ঘরে কখনোই যাদের ঘরে ঈদের আনন্দ আসে না, তাদেরকে নিয়ে অনেক আনন্দ করা হচ্ছে। এখানে শিশুরা অনেক আনন্দ করছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে খেলাধুলা রয়েছে, নাগরদোলা রয়েছে, সুইমিং পুল রয়েছে, তাদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে। এই সকল আয়োজনে তারা মেতে উঠেছে সকাল 10টা থেকে। এই বিদ্যানন্দের এই সুবিধা বঞ্চিতদের নিয়ে এই ঈদ আনন্দ উদ্বোধন করেছেন সকাল 10টায় সিটি কর্পোরেশন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। এখানে সুবিধা বঞ্চিতরা সকাল থেকেই আসছে এবং তারা তাদের পছন্দের খেলাধুলা করতে পারছে একেবারেই ফ্রিতে। কোনো ধরনের এখানে টাকা পয়সা অথবা কোনো ধরনের নেই। যাদের ঘরে কোনো ধরনের ঈদ আনন্দ নেই তারা এখানে এসে খুবই আনন্দ করছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। পানিতে লাফালাফি করছে শিশুরা, নাগরদোলায় দুলছে এবং তারা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে পুরস্কার জিতে নিচ্ছেন। এই আনন্দগুলো দেখে আসলে খুবই আনন্দ পাচ্ছি আমরা, যারা কখনোই এই আনন্দগুলো আসলে কল্পনাও করতে পারতো না, তারা আজকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এই আনন্দ উপভোগ করতে পারছে। আমরা তাদেরকে দেখছি উৎসব মুখর পরিবেশে তারা এই আনন্দে তারা মেতে উঠেছেন। আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কেমন লাগছে আজকের এই ঈদ আনন্দ? আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ভালো লাগছে, আমার ছেলে মেয়েও খুশি হয়েছে, আমরাও খুশি হয়েছি। ঈদ মোবারক। ভালো লাগছে, বেশি ভালো লাগতেছে। কি খেয়েছেন? এখনো কিছু খাই নাই, আসছি কত হয়েছে, আমরা কাজে তো আসছি, ওরাও কিছু খাই নাই, এখন খাবো। হ্যাঁ বাবু, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। কি দেখছো এখানে, কেন ভালো লাগছে? খেলাধুলাতে। হ্যাঁ, তুমি কি খেলেছো? আমি এখন কিছু মাত্র আসছি। মাত্র আসছো, কেমন লাগছে? আয়োজন কেমন লাগছে? আমার মাশাআল্লাহ দিকে আসি এখন। আপনার কেমন লাগছে? ভালো। কি নিয়েছেন? নুডলস। এটা বাসায় নিয়ে যাবেন? হ্যাঁ। এখানে কি কিছু খেয়েছেন? এখনো কিছু খান নাই? কেমন লাগছে? ভালো লাগছে। বাবু, তোমার কেমন লাগছে? ভালো। খেলেছো তুমি? হ্যাঁ। কি খেলেছো বলো তো? খেলা। এই খেলনাগুলোতে তুমি আগে খেলতে পেরেছো কখনো? না। আজকে খেলতে পেরে কেমন লাগছে? ভালো। আপনার কেমন লাগছে? এই ভালো। ঈদ আনন্দ ঘিরে আপনার কেমন লাগছে? আনন্দ হচ্ছে, খাওয়া দাওয়া করছে। কি খেয়েছে, কেমন লাগছে? ভালো, জামাই গাইছি, চুন্নি গাইছি, এখন খিচুড়ি গাইছি। এখন বাচ্চা খাবে, বাচ্চাকে খাবার নিয়ে যাবো। ওকে, ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সবাই এই ঈদ আনন্দে এসে তারা তাদের পছন্দের খাবার খেতে পেরেছে এবং তারা পছন্দের খেলাধুলা নিয়ে উপভোগ করতে পেরেছে, এমনটা আমরা জানতে পেরেছি। আর এই ঈদ আনন্দ থাকবে 2 দিন, আজকে এবং কালকে। এই 2 দিন ঈদ আনন্দ থাকবে পথ শিশু এবং বস্তিবাসী সকলের জন্য। এই ছিল চট্টগ্রামের ঈদ আনন্দ। ধন্যবাদ জানা। পায়েল, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উদযাপন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ঈদের দিন পর্যটকের ঢল নেমেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ও বান্দরবানে। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান ও NK বিনয়ন। শুরুতে যাচ্ছি কক্সবাজারে। আব্দুর রহমান, পর্যটকদের সমাগম কেমন দেখছেন? ধন্যবাদ ডানা। কক্সবাজারের এইবারে টানা 1 মাস ছুটির পরে কক্সবাজারের ঈদের জমাত আজকে সকাল 8টায় শুরু হয়েছে এবং কক্সবাজারের ঈদ জমাতের স্থানীয় জেলা প্রশাসক সহ নেতৃবর্গ উপস্থিত ছিলেন এবং বিশেষ করে যারা কক্সবাজারে ঈদ উদযাপনের জন্য অনেক টুরিস্টরা এসেছেন, তারাও ঈদের মাঠে উপস্থিত ছিলেন। এবং আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, আজকে ঈদের প্রথম দিন বিশেষ করে কক্সবাজারের লোকাল এরিয়ার লোকজনগুলা ঈদের সমুদ্র সৈকতে ভিড় করে এবং আগামী কাল থেকেই কক্সবাজারের পর্যটকের পরিপূর্ণ হবে বলে আমাদেরকে জানিয়েছে হোটেল মোটেল ব্যবসায়ীরা। এবং বিশেষ করে আজকে অমুসলিম এবং যারা
সরকারি বেসরকারি অন্য সময় ছুটি পায় না, তারা আজকে বিচের এরিয়াতে পর্যটকরা এসেছে। তো আমরা ব্যবসায়ী মালিক সমিতি এবং হোটেল মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা বলেছে ইতিমধ্যে প্রায় 90% হোটেল বুকিং হয়ে গেছে এবং তারা আশা করতেছে আগামীকাল পরশুর মধ্যে শতভাগ হোটেল বুকিং হবে এবং এই অধিক সংখ্যক পর্যটক আগমনকে ঘিরে কক্সবাজারের 3 স্তরের নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। বিশেষ করে টুরিস্ট পুলিশ তাদের অতিরিক্ত ডিআইজি আপিল মাহমুদ আমাদেরকে জানিয়েছেন, ওনাদের সিভিল এবং পোশাকধারী এবং মহিলা টিম গোয়েন্দা টিমরা বিভিন্ন কলাতলি, লাবণী এবং সুগন্ধা পয়েন্টে কাজ করতেছে এবং বিশেষ করে কক্সবাজারের যেই হোটেল মোটেল এবং রেস্তোরাঁ মালিক সমিতি, বিচ ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, তারাও পর্যটকদের মেহমানদেরকে বরণের জন্য প্রস্তুত রয়েছে এবং মেহমানদারি করার জন্য তারা প্রস্তুত রয়েছে। এই উপলক্ষে হোটেল মোটেল গুলাতে নবরবে সজ্জিত হয়েছে এবং ওখানে বিশেষ ধরনের খাওয়ার আয়োজন, দোলনা, সমুদ্র পাড়ের বিভিন্ন শিশুদের জন্য বিনোদন জন্য দোলনা এবং বিভিন্ন নগর দোল এবং বিভিন্ন ধরনের আয়োজন বাসরা সাজিয়েছে এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে তাদের এবারে 1 থেকে 5 লক্ষ লোক এই আগামী 1 থেকে 7 তারিখের মধ্যে কক্সবাজারে আসবে বলে তারা ধারণা করতেছে এবং রমজান মাসে তাদের যে ক্ষতিটুকু হয়েছে তারা সেটু পুষিয়ে তারা আবার তাদের লাভের মুখ দেখবে এবং কক্সবাজারের পর্যটন শিল্পের যে উন্নয়ন হবে এবং এই ক্ষেত্রে বিশিষ্টজনদের অভিমত হলো যে এই ক্ষেত্রে যারা জড়িত রয়েছেন পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা যেন সর্বাগ্রে নিশ্চিত করা হয়, তাহলে কক্সবাজারের পর্যটন দেশি বিদেশি পর্যটন আগমন বাড়বে বলে তারা জানিয়েছেন। জানা এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি এখন যাচ্ছি বান্দরবান আমাদের সহকর্মী আব্দুল্লাহ নয়নের কাছে। ধন্যবাদ রহমান। ঈদের সকালটা আসলে শিশুদের আনন্দে উৎসবের মাধ্যমে কাটছে পার্বত্য জেলা বান্দরবানে। আমি এই মুহূর্তে যেখানটিতে আছি নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের একটি শিশু পার্কে। ঈদের সকালে যে জামাত হয়েছে বিভিন্ন মসজিদে, জামাতের পরপরেই বিশেষ করে শিশুরা বিভিন্ন পর্যটন স্পট থেকে শুরু করে শিশু পার্কে এসে জড়ো হয়েছে। তারা এখানে আমরা দেখতে পাচ্ছি শিশু পার্কে বিভিন্ন বয়সী শিশুরা আসলে দোলনায় চড়ে তারা সময় পার করছে। আবার পাশে দেখেছি কেউ ছবি তুলছে, কেউ গান বাজনা করে আসলে সময় পার করছে। অর্থাৎ ঈদের যে আনন্দটা আসলে শুরুটা করেছে শিশুদের মাধ্যমে। আমরা আসলে যদি বলে রাখি এই যে রমজানের পরবর্তী যে ঈদ উল ফিতরের যেই সময়টা, এই সময়টাতে বান্দরবানে মূলত পর্যটন ব্যবসায়ীদের জন্য একটি ভালো সময় বলে থাকেন। কেননা দীর্ঘদিন ধরে বান্দরবানের পর্যটন খাতটা আসলে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, যার কারণে নতুন করে এবার ঈদের পর বান্দরবানের যে পর্যটন স্পট গুলো সেগুলো নতুন করে চাঙ্গা হতে শুরু করেছে। আমরা হোটেল মোটেল এবং রিসোর্ট মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন আসলে ঈদের পরে তাদের 70% পর্যন্ত তাদের হোটেল রিসোর্ট গুলো বুকিং রয়েছে। তারা ঈদের পরবর্তী আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে ভালো একটি ব্যবসা হবে এমনটি প্রত্যাশা করেছেন। আমি এই মুহূর্তে যেখানে আছি শিশু পার্কে, আপনি দেখতে পাচ্ছেন আসলে ঈদ মানি আনন্দ, ঈদ মানি খুশি। এই খুশির মাঝেই এখানে শিশুরা এসেছেন, তারা সময় পার করছেন। একইভাবে বান্দরবানের যে নীলাচল, মেঘলা এবং শৈলপ্রপাত সহ যে পর্যটন স্পট গুলো রয়েছে, সেখানে স্থানীয় পর্যটক যারা রয়েছেন তাদের বিচরণ আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি দূর দূরান্তের যারা পর্যটক তারা মূলত বিকেল নাগাদ পর্যটন স্পট গুলোতে আসে, তারা সময় কাটায়। এই মুহূর্তে মূলত শিশুদের যে বিনোদন কেন্দ্রগুলো, সেই বিনোদন কেন্দ্রে শিশুদের উপস্থিতিটা ব্যাপকভাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে যে ঈদের এই বন্ধের সময়ে বান্দরবানে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সেনাবাহিনী, টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ সহ সাদা পোশাকে ডিবি সহ নানা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে কঠোর ভাবে যাতে বান্দরবানে পর্যটকরা ঘুরতে পারেন সেই ব্যবস্থা নিয়েছেন। আমরা সকালেও দেখেছি বিভিন্ন ঈদগাহ ময়দানে যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দেখেছি বিএনপি এবং জামায়াতের নেতৃবৃন্দ এসে ঈদগাহ ময়দানে তারা নিরাপত্তার বিষয় নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছেন। সব মিলিয়ে বান্দরবানের যে পর্যটন স্পট গুলো রয়েছে, এখানে মানুষ আসলে নিরাপদে নির্দ্বিধায় ঘুরতে পারছেন। এই নিয়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনীও সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা আসলে স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন, স্থানীয় বাসিন্দা রয়েছেন,
তাদের সহযোগিতা কামনা করেছেন। তারা বলছেন যে ঈদের যে সময়টা, বন্ধের সময়টাতে তারা আইন শৃঙ্খলা যাতে রক্ষা করতে পারে সেজন্য স্থানীয়রা তাদেরকে সহযোগিতা করেছেন, যার কারণে বান্দরবানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পর্যটকরা একটি সুন্দর একটি পরিবেশে বান্দরবানে ঘুরে বেড়ানোর একটা আসলে সুযোগ হয়েছে। দেখতে পাচ্ছেন আসলে এই যে আজকের ঈদের প্রথম দিন, ঈদ উল ফিতরের প্রথম দিনটা মনে হয় আজকে এই শিশুদের মাঝেই আসলে ছড়িয়ে পড়েছে। তাদের উৎসব, আনন্দ, খুশির কোনো কমতি নেই। এখানে দেখছেন নানা রং বেরঙের কাপড় পরে তারা এখানে এসেছেন, শিশু পার্কে এসেছেন। একইভাবে অন্যান্য পর্যটন স্পটেও তাদের উপস্থিতি রয়েছে। কেউ মায়ের হাত ধরে, বাবার হাত ধরে আসলে শিশু পার্কে একে একে ঢুকছেন। এই এখন যেই উপস্থিতি, এই উপস্থিতিটা হয়তো বিকেলে আরো বাড়তে পারে, আগামীকাল আরো বাড়বে এমন আসলে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলেছেন। আমরা আসলে আরেকটি বিষয় বলে রাখি, হোটেল, মোটেল এবং রিসোর্ট মালিকরা আইন শৃঙ্খলা বাহিনীকে সাধুবাদ জানিয়েছেন, কেননা দীর্ঘদিন ধরে বান্দরবান পর্যটনে যে ধস নেমেছে, সম্প্রতি বগালে খুলে দেওয়ার জন্য তারা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন। অর্থাৎ থানচি এবং রুমার পর্যটন স্পট গুলো এখনো বন্ধ রয়েছে, সেগুলো খুলে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন। এছাড়া তাদের যে অতীতে যে ক্ষতি হয়েছে, ক্ষতিগুলো ধীরে ধীরে তারা পুষিয়ে উঠবেন এমনটি প্রত্যাশা করেছেন। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে পর্যটনের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাদেরকে। কক্সবাজার ও বান্দরবান থেকে ঈদ উদযাপনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।